অনামিকা দত্ত নামে এক মহিলার বাঁ হাত কাটা পড়ে যায় রাস্তায়। ঘটনা আগরতলা শহরের রাজভবনের পেছনে ট্রাফিক পয়েন্টের সামনে। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, দুটি অটোর সংঘর্ষে এই ঘটনা। পুরনো রাজভবনের পেছনে ট্রাফিক পয়েন্টের সামনে একটি মহিলার কাটা বাঁ হাত রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, জিবি হাসপাতালের দিক থেকে একটি অটো আসছিল রাধানগরের দিকে এবং অপর একটি জিবি হাসপাতালের দিকে যাচ্ছিল। দুটি অটো ক্রস করার সময় পাশাপাশি এসে পড়ায় ওই মহিলার হাত কেটে টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছে, 24 ঘন্টা না যাওয়া অবধি কিছু বলতে পারছেন না এখনই। অন্যদিকে ত্রিপুরা পুলিশ জানিয়েছে, অটো চালকদের এখনও ধরতে সক্ষম হয়নি, তবে খুব সহজেই পুলিশের কাছে ধরা দেবে এমনটাই আশা করছেন এক পুলিশ অফিসার। এখানে বলে রাখা ভালো, আগরতলা শহরে এখনও এমন কিছু অটো চালক রয়েছে যারা খুব দ্রুত গতিতে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করে এবং অনেক অটো চালক নেশাগ্রস্ত হয়েও প্যাসেঞ্জার বহন করে চলে। যাত্রীদের সুরক্ষার কথা চিন্তাভাবনা করে এখনই এই বিষয়গুলো আগরতলা ট্রাফিক পুলিশকে দেখা দরকার বলে মনে করছে অনেক যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। ঘটনা তো আমি খবর পাওয়ার পরে ধরো 10 মিনিট পরে আসি। যখন খবরটা হলো জিবির থেকে একটা অটো টুয়ার্ডস পশ্চিমবঙ্গ, টুয়ার্ডস রাধানগর, আর একটা রাধানগর থেকে টুয়ার্ডস জিবি। ওই যেখানে আমাদের পুরগুলি আছে ওই জায়গাতে সম্ভবত দুটা পাশাপাশি ক্র্যাশ না, ঠিক সাইড দিয়ে লেগেছে প্রচণ্ড দূরে। তো যে গাড়িটা জিবির থেকে টুয়ার্ডস রাধানগর যাচ্ছিলো ওই গাড়িতে বোধহয় মহিলাটা ছিল। তো সাইডে লাগাতে সম্ভবত হাতটা বাইরে ছিল, পড়ে যায়, প্রচণ্ড দূরে ধাক্কা খেয়েছিল। আর যেটা রাধানগর থেকে টুয়ার্ডস জিবি যাচ্ছিলো ওইটা সামনের গ্লাসটা সব ভেঙে গেছে। পরবর্তী সময় যেটা যে গাড়িটা এখানে ছিল ওইটা তো ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার ছিল, ওরা সামান্য আহত হয়েছে, সঙ্গে সঙ্গে জীবিতে গেল। আর ওই গাড়িটা আমরা কাছে শুনতে পেয়েছি এটা এখান থেকে সার্কিট হাউস হয়ে বুদ্ধমন্দির শান্তি ক্লাবের সামনে দিয়ে গিয়ে অভয়নগর হয়ে জীবিতে গেছে। আমরা শুনতে পেয়েছি পেশেন্টটা জীবিতে আছে। আর কাউকে আটক করা হয়েছে কি? না, এখানে কাউকে আটক করা হয়নি, থানা তাকে ইনভেস্টিগেশন করছে। বেসিক্যালি সার্কিট হাউসের মধ্যে অটো একটা দুর্ঘটনা হয়েছিল, যেখানে মধ্যে মেয়েটার হাতটা আটকে গেছে না, হাতটার এতটুক পর্যন্ত গেছে গা। বেসিক্যালি হাতটা আলাদা করে নিয়ে এনেছে, অনেকখানি ব্লাড লস গেছে। তো আমরা এখনই ব্লাড দিয়ে সেটা ফ্লুইড দিয়ে সেটা মেয়েটা রিসার্চিটেট করতেছি। মেয়েটা কমপ্লিট শকে আছে, কিছু ঠিক মতো কথা বলতে পারে না। যখন আসছিল তার সাথে মা আসছিল, মাও কিছু করতে পারতেছে না, কমপ্লিটলি শকে আছে। আমরা জিনিসটা নিজের হাতে নিয়ে সেটা মেয়েটা রিসার্চিটেট করছি। এখনই মোটামুটি কিছুটা স্টেবল আছে, মেন্টালি এখন এটা একদম আউট, একদম কমপ্লিটলি শকে আছে। এখনই আমরা অর্থোপেডিক্স টিমের কাছে আমরা পেশেন্টটা হ্যান্ড ওভার করে দিছি। তারা সিটিবিএস আর প্লাস্টিক সার্জারির সাথে কনসাল্ট করে নেক্সট বেস্ট স্টেপস নেওয়া হবে। হাতটা কোনো রকম কে বাঁচানো যাবে মানে এরকম? এটা তো আমি একটা কোনো পজিশন নাই। বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হলে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হাতটা যদি ঠান্ডা জলের মধ্যে রাখা হয় তাহলে হইতো, তো তখন তো এইসব হয় না। আমরা যখন হাতটা আইসে আমার কাছে মোটামুটি 45 মিনিট পারে গেছে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম এমনি প্রণামিকা দত্ত, আমরা এখানে অনামিকা দত্ত হিসেবে বলতে গেছি, কারণ তখন মানুষ আছে। এক্স্যাক্টলি কটার সময় আনা হয়েছে রোগীটা? মেয়েটারে আনা হয়েছিল প্রায় 11:30 একটু পরে আনা হয়েছে। এখন অবস্থা কীরকম এটা? এখনই তো এক্স্যাক্টলি কিছু কোয়া যায় না, প্রচণ্ড গম্ভীরই আছে, কারণ প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে। আমরা এখনই পেশেন্টের এত পরিমাণ ব্লাড লস হয়েছে যে পেশেন্টের স্ক্যানে পাঠাবো সেও করা যাচ্ছে না। আমরা রিসার্চ করতেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি কিছুটা ইমপ্রুভ হয় তাহলে আমরা স্ক্যান করে বাকি অঙ্গ দেখুন কোনোখানে ড্যামেজ আছে কিনা। আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর শান্তনু দেবনাথ, আমি ট্রমাতে চলে এসেছি।